বেরোনোর পর সেই দিনটা এসেই পড়ে, যেটার জন্য আমাদের অপেক্ষা তো ছিলই, কিন্তু আসার পর যেটা আসে সেটা হলো দুঃখ। কত স্মৃতি আজকের দিনে এখান থেকে আমরা ছেড়ে চলে যাব। হয়তো কারো কারো সাথে দেখা হবেই, কিন্তু কিছু জনের থেকে আমরা আলাদা হয়ে যাব। তবুও আসবো ফিরে বারে বারে এই বিদ্যালয়ের প্রান্তরে, মেখে নিতে এখানকার রূপ রস গন্ধ। এখানে উপস্থিত বড়দি ম্যাম সহ সকল দিদিমণি, স্যার এবং অভিভাবকগণকে জানাই আমার প্রণাম এবং সকল বন্ধু ও স্নেহের ভাই বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। আজ আমাদের বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার দিন। সকাল থেকে আমরা অনেক আনন্দ করেছি, অনেক রকম খেলাধুলাও করেছি। দিদিমণিরা তাদের স্নেহ ছায়ায় আমাদের আগলে রেখেছিলেন, কিন্তু আজকের এই দিনটা অতিক্রান্ত হয়ে গেলে এত সুন্দর সোনালী মুহূর্তগুলি আর ফিরে পাবো না। আমি দ্বিতীয় শ্রেণীতে এই বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। সত্যি বলতে নতুন জায়গা হিসাবে শুধু প্রথম দিনটাই আমার ভয় লাগছিল। তারপর ধীরে ধীরে আমার সব বন্ধুরা, দিদিমণিরা, মৌসুমী মাসি আমাকে এত ভালোবাসা দিয়েছেন যে আমার বিদ্যালয়ে ছুটি করতেই ভালো লাগবে না, বরং ছুটির দিনগুলিতে আমার বিদ্যালয়ের কথা খুব মনে পড়ত। আশা করি আমার বন্ধুরাও এ বিষয়ে সহমত হবে। এই স্কুলে এসে আমি অনেক নিয়ম শৃঙ্খলা ও দায়িত্ববোধ শিখেছি। দিদিমণিরা আমার উপর ভরসা করে ছোট ছোট ভাই বোনেদের দায়িত্ব দিতেন। এই বিষয়টা আমার ভীষণ ভালো লাগতো। বিদ্যালয় মানে বিদ্যার আলয়। বিদ্যা অর্জন তো করেছি, তবে এখান থেকে প্রকৃত মানুষ হওয়ার যা শিক্ষা আমি পেলাম তা আমি চিরকাল মনে রাখবো এবং আগামী দিনেও এই পথেই যেন চলতে পারি সেই আশীর্বাদ করুন আপনারা। এখন বক্তব্য শেষ করার সময় আমি ধন্যবাদ জানাতে চাই আমার বাবা মাকে। তাদের আশীর্বাদ ছাড়া আমি জীবনের এই সুন্দর অভিজ্ঞতা অর্জন করতে পারতাম না। আমি এর আগে এত মানুষের সামনে কখনো বক্তব্য রাখিনি, এটাও আমার জীবনে প্রথম। আপনারা যে ধৈর্যের সাথে আমার কথা শুনলেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। যদি অজান্তে আমার কিছু ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। তবু মনে রেখো, ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পত্রখানি। আরও একবার সকলকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন। খুব সুন্দর ছিল না?